আসসালামু আলাইকুম। ফুটবল প্রেমীরা তৈরি হয়ে যান বছরের অন্যতম সেরা হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য। একই দিনে দুই ম্যাচ, নরওয়ে ইংল্যান্ড, আর্জেন্টিনা সুইজারল্যান্ড। আমি আজকের ম্যাচে নরওয়ে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলবো। কে এগিয়ে, হ্যারি কেইন নাকি হল্যান্ড? কোন কোন প্লেয়ার হতে পারে এই ম্যাচের সব থেকে এক্স ফ্যাক্টর, এবং একাদশ কেমন হতে পারে, দুই দলের প্র্যাকটিস কিভাবে হতে পারে, এবং বিগত সালের কে কত জয় নিয়ে এগিয়ে আছে, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। দেখুন, 2026 ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং নরওয়ে। মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে থ্রি লায়ন্সটা যেমন আত্মবিশ্বাসে ফুটছে, তেমনি ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে এসেছে নরওয়ে। তাই প্রথমেই আসি দুই দলের প্রধান দুই সেনাপতি কেইন বনাম হল্যান্ড। গোল মেশিনের লড়াইয়ে কে সেরা? চলুন শুরুতেই চোখ রাখা যাক এই ম্যাচের মূল আকর্ষণে। একদিকে জার্মান বায়ার্ন মিউনিখের গোল বন্যা বইয়ে দেওয়া ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন, অন্যদিকে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ কাঁপানো নরওয়েজিয়ান সাইবার্গ আর্লিং হল্যান্ড। এই চলতি বিশ্বকাপে হল্যান্ড 7 গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে আছেন মেসি ও এমবাপ্পের পরে। সেখানে কেইনের গোল সংখ্যা 6টি। তবে গত 3 মৌসুমে সামগ্রিক পারফরমেন্স বিবেচনা করলে হল্যান্ড থেকে কেইন কিন্তু বেশ এগিয়ে। 25-26 মৌসুমে ক্লাব ও দেশের হয়ে হ্যারি কেইন করেছেন 73টি গোল, বিপরীতে আর্লিং হল্যান্ড তিনি করেছেন 58 গোল। তবে আরেকটা পরিসংখ্যান, সেটা আপনাকে অবশ্যই অবাক করবে। সেটা হচ্ছে আর্লিং হল্যান্ড আন্তর্জাতিক ম্যাচে প্রতি 71.2 মিনিটে তার একটি করে গোল রয়েছে। সেটা বিপরীত দলের প্লেয়ারদের জন্য অবশ্যই অশনি সংকেত। তার গতি ও পাওয়ার দিয়ে যে কোনো ডিফেন্সকে তিনি যে কোনো সময় গুড়িয়ে দিতে পারেন। বিপরীতে হ্যারি কেইন তিনি শুধু একজন স্কোরার নন, তিনি একজন কমপ্লিট নাম্বার 9। নিচে নেমে খেলা তৈরি করা, অ্যাসিস্ট করা, সব দিক থেকে তিনি একজন পারদর্শী। এবং বিশ্বকাপে একটি অ্যাসিস্ট সহ প্ল্যানটিতে সফল হওয়া তার প্রধান অস্ত্র। তাই বর্তমান টুর্নামেন্টের ফর্ম বিবেচনায় আর্লিং হল্যান্ড একটু এগিয়ে থাকলেও হ্যারি কেইন অলরাউন্ড এবং লিডারশিপে বেশ অনেকটা এগিয়ে। এবার আসা যাক মাঠের বাইরে গুরুত্বপূর্ণ খবরে। এই ম্যাচে ইংল্যান্ড দলে কিছুটা ব্যাকফুটে থাকবে ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে। মেক্সিকোর বিরুদ্ধে লাল কার্ড পাওয়া তরুণ ডিফেন্ডার জ্যারল কুয়ানশাও এই ম্যাচে নিষিদ্ধ। এদিকে জর্ডান ও এডারসন হাত ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তবে স্বস্তির খবর হলো ইনজুরি কাটিয়ে ডেক্লাস রাইস এবং ডিফেন্ডার মার্ক হেগি অনুশীলন করেছেন। অন্যদিকে নরওয়ে শিবিরে কোনো ইনজুরি সমস্যা নেই। পুরো ফিট দল নিয়েই টাইমস টুকেলের ইংল্যান্ডকে রুখে দিতে প্রস্তুত তারা। কোচ টমাস টুকেল ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ এবং ফরমেশন হতে পারে 4-2-3-1। কে কে থাকতে পারে সেখানে? গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, রক্ষণভাগে ইজরি কোনসা, জন স্টোনস, মার্ক হেগি, নিকো ও রেইলি। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকতে পারে এলিয়ট অ্যান্ডারসন ও ডেক্লান রাইস। অ্যাটাকিং মিডফিল্ডে থাকতে পারে বোয়াসো সাকা, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন। স্ট্রাইকার হ্যারি কেইন অধিনায়ক। এবং নরওয়ে সম্ভাব্য একাদশ হতে পারে কেমন এবং ফরমেশন কি হতে পারে? সাধারণত নরওয়ে 4-3-3-1 ফরমেশনে যায়। তাদের একাদশটা এমন হতে পারে: গোলরক্ষক আরিয়ান নেল্যান্ড, রক্ষণভাগ জুলিয়ান রিয়াসসন, ক্রিস্টোফার আয়ান, তাওবিয়ন হেগেম, ডেভিড মিলার উলফ। মিডফিল্ডার মার্টিন ওয়েগার্ড অধিনায়ক, স্যান্ডার বার্গ এবং প্যাট্রিক বার্গ। আক্রমণভাগে তাদের অন্যতম ভরসা থাকবে আর্লিং হল্যান্ড, এছাড়া থাকবে আলেকজান্ডার সরলথ ও অ্যান্টনিও নুসো বা সিএল ড্রোপ। এবার আসি যে ফুটবলে এই দুই পরাশক্তির হেড টু হেড রেকর্ড কি বলে। এর আগে নরওয়ে এবং ইংল্যান্ডের ভিতরে মুখোমুখি লড়াইয়ে স্পষ্ট ব্যবধান এগিয়ে থ্রি লায়ন্সরা। আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের বিরুদ্ধে নরওয়ে মাত্র 2টি ম্যাচ জয় পেয়েছে। সেখানে 7টি ম্যাচই শেষ 80 হেসেছে ইংল্যান্ড। এমনকি বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনো নরওয়ে কোনো ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে নকআউটে ম্যাচ জিততে পারেনি। তবে মনে রাখবেন, এই নরওয়ে দল এখন আছেন ওয়েগার্ড ও হল্যান্ডের মতো বিশ্বসেরা তারকারা, যারা যে কোনো মুহূর্তে ইতিহাস বদলে দিতে পারেন। সুতরাং বোঝা যাচ্ছে মায়ামি স্টেডিয়ামে এই গরম আবহাওয়ার ভিতরে রাত 1টায় হতে যাচ্ছে ব্লকবাস্টার একটি ম্যাচ। একদল চাইবেন দীর্ঘ 60 বছরে তাদের শিরোপা খরা কাটাতে, আরেক দল চাইবেন নতুন করে রূপকথার গল্প লিখতে। আপনার কাছে কি মনে হয়, কে এগিয়ে থাকবে, আর্লিং হল্যান্ড নাকি হ্যারি কেইন? শেষ হাসি কার মুখে ফুটবে, ইংল্যান্ড নাকি নরওয়ে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।